HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের এই ভিডিওতে আমরা বিএস কোডের সাথে পরিচিত হব, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডের সাথে পরিচিত হব এবং আমরা একটা হেলো ওয়ার্ল্ড HTML ফাইল ক্রিয়েট করব, যেটা আমরা আমাদের পিসিতে যদি রান করি অর্থাৎ ব্রাউজারে যদি ওপেন করি তাহলে আমাদেরকে হেলো ওয়ার্ল্ড এই লেখাটা শো করবে। তো আমরা যেহেতু আমাদের এই লার্নিংটা শুরু করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের ওয়েব ডেভেলপমেন্ট জার্নিটা শুরু করতে যাচ্ছি, সেই জন্য আমরা প্রথমেই একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। আমাদের সমস্ত ফাইল আমরা সেই ফোল্ডারের আন্ডারে রাখবো। এই জন্য আমরা প্রথমে এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করব এবং আমরা আমাদের ফোল্ডারটার নাম দেব হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট উইথ রাকিবুল। এখন আমরা সমস্ত কাজ আমাদের এই ফোল্ডারটার ভিতরে করব, যাতে করে আমাদের সবগুলো কোড গোছানো থাকে। তো আমরা যদি এই কোডের ভিতরে আসি এবং আমাদের পিসিতে যদি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা থাকে, তাহলে আমরা এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করলে অথবা বিএস কোড লিখলে আমাদের এখানে দেখাবে, আমরা এটা লঞ্চ করতে পারি। অথবা আমরা চাইলে এখান থেকে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড এটা সিলেক্ট করে আমাদের এই ফোল্ডারটা আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করতে পারি। তো ভিজুয়াল স্টুডিও কোড যদি ওপেন হয়, আমাদের এই ফোল্ডারটার মধ্যে যত ফাইল আছে সবগুলো সে শো করবে। বর্তমানে আমাদের ফোল্ডারে কোনো ফাইল নেই, তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট উইথ রাকিবুল এই ফোল্ডারটা ওপেন হচ্ছে, কিন্তু এখানে কোনো ফাইলই শো করতেছে না, কারণ বর্তমানে আমাদের ফোল্ডারটা কিন্তু সম্পূর্ণ খালি। তো ভিজুয়াল স্টুডিও কোডের হচ্ছে বিভিন্ন ভিন্ন থিম রয়েছে, অর্থাৎ আমরা যে কালার দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে ওর থিম। তো আমরা যদি চাই অনেকক্ষণ যাবত যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখবো অথবা কাজ করব, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডার্ক থিমটা অর্থাৎ এই কালো কালারের থিমটা আমাদের চোখের জন্য উপকারী হতে পারে। আমরা অনেকেই ডার্ক থিমে কাজ করি, কিন্তু বর্তমানে আমি এই টিউটোরিয়ালের খাতিরে আমি এই থিমটা চেঞ্জ করে আমি লাইট থিম ইউজ করব, যাতে করে আমার কোডগুলো সহজেই তোমরা বুঝতে পারো। তো থিম চেঞ্জ করার জন্য আমি প্রথমে এখানে চলে যাব সেটিং এ, তারপরে হচ্ছে কালার থিম এখানে ক্লিক করব। তো এখান থেকে আমি লাইট ভিজুয়াল স্টুডিও ইউজ করব, যাতে করে আমার কোডগুলো সহজেই বোঝা যায়। এতে করে আমার থিমটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি আবার চাই যে আমার থিমটা ডার্ক করে ফেলতে, তাহলে আমি এখান থেকে সেটিং বাটনে ক্লিক করব আর এখান থেকে কালার থিম অর্থাৎ কালার থিমে ক্লিক করে আমি যে কোনো একটা ডার্ক থিম ইউজ করতে পারি, তাহলে আমার আগের মতো থিমটা হয়ে গেল। তো ভিজুয়াল স্টুডিও ওপেন করলে আমাদের এমন একটা উইন্ডো বা আমরা এমন একটা টেমপ্লেট দেখতে পারবো। তো প্রথমে আমরা এটার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের যত ফাইল রিলেটেড কাজকর্ম আছে সব আমরা এই ফাইল সেকশনে গিয়ে পাবো, অর্থাৎ নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে হলে আমরা কন্ট্রোল এন প্রেস করতে পারি, তাহলে আমাদের নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। নিউ উইন্ডো ক্রিয়েট করতে চাইলে কন্ট্রোল শিফট এন, আমরা এখানে শর্টকাটটাও দেখতে পাচ্ছি। কোনো একটা ফাইল ওপেন করতে চাইলে আমরা কন্ট্রোল ও প্রেস করতে পারি। ওপেন ফোল্ডার, অর্থাৎ আমরা যদি কোনো ফোল্ডারকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করতে চাই, তাহলে সেটা কন্ট্রোল কে প্লাস কন্ট্রোল ও এটা প্রেস করতে হবে। তো এইভাবে সমস্ত ফাইলের কাজগুলো আমরা এই সেকশনে পাবো। তো এইখানে আমাদের পাঁচটা মতো বাটন আছে, আমরা এটার সাথে একটু পরিচিত হয়ে নিই। ফার্স্ট অফ অল আমাদের এই বাটনটা হচ্ছে আমাদের এই এক্সপ্লোরার বাটন, অর্থাৎ আমাদের এই যে ছোট একটা প্যানেল আছে এটা শো করার জন্য অথবা হাইড করার জন্য। আমরা যদি এটা ক্লিক করি হাইড হবে, আবার শো হবে। আর এখানে হচ্ছে সার্চ, অর্থাৎ আমি যদি কোনো সার্চ করতে চাই আমার ফাইলের মধ্যে অথবা আমার এই প্রজেক্টের মধ্যে। আর এইটা যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোর্স কন্ট্রোল, মানে হচ্ছে আমি গিট হাবের সাথে অর্থাৎ গিটের সাথে যদি আমি কানেকশন করতে চাই, যে আমার ফাইলের যত চেঞ্জ আছে, আমার ফাইলের যা যা আমি কোড চেঞ্জ করব প্রত্যেক দিন আমি যে কাজগুলো করব, আমি যদি সেগুলো আপডেট রাখতে চাই তাহলে আমি এখান থেকে দেখতে পারি। আর এটা হচ্ছে আমার ডিবাগ অথবা রান করার জন্য। আর নিচে যেই সেকশনটা আছে এটা হচ্ছে এক্সটেনশন, আমরা এই সেকশনটা অবশ্যই ইউজ করব। তো ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে একটা আইডিই, অর্থাৎ আমাদেরকে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং অথবা বিভিন্ন ধরনের কোড করার জন্য সে আমাদেরকে জায়গা করে দেয়। তো এখানে অনেক অনেক ধরনের এক্সটেনশন আছে। এক্সটেনশন হচ্ছে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটাকে যদি আমরা সি প্লাস প্লাস কোড লিখতে চাই, অর্থাৎ সি প্লাস প্লাস অথবা জাভা কোড লিখতে চাই, তাহলে আমাদেরকে ওই সি প্লাস প্লাস অথবা জাভার এক্সটেনশন ইউজ করতে হবে। সেম ভাবে আমরা যদি চাই যে আমরা এইচটিএমএল এ কোড লিখবো, তাহলে আমাদের এইচটিএমএল এর এক্সটেনশন ইউজ করতে হবে। কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড আমাদের জন্য অলরেডি এইচটিএমএল এর কিছু এক্সটেনশন আমাদের জন্য অ্যাড করে দিয়েছে। বর্তমানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা নতুন এক্সটেনশন অ্যাড করব, সেটা হচ্ছে লাইভ সার্ভার, অর্থাৎ সরাসরি আমাদেরকে সে সার্ভারের মতো কাজ করবে। এই জন্য আমরা প্রথমেই আমাদের এই এক্সটেনশন সেকশনে আসবো এবং লিখবো লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার লিখলে অবশ্যই আমাদের এই কানেকশন থাকা লাগবে, নয়তো কিন্তু এটা কাজ করবে না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লাইভ সার্ভার নামের একটা অনেকগুলো আমাদের এক্সটেনশন শো করতেছে, কিন্তু আমরা এখান থেকে কোনটা ইনস্টল করব। এই জন্য আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে লাইভ সার্ভার নামে 5.6.1, আমরা যদি এটাতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ডাউনলোড
এবং এটাই আমরা ইনস্টল করব। কিন্তু বর্তমানে আমার পিসিতে এটা ইনস্টল করা আছে, যার কারণে আমার এখানে আনইনস্টল দেখাচ্ছে। তো আমরা যদি চাই এটা ইনস্টল করতে পারি, এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। আমি যদি চেক করি, এখন আনইনস্টল হয়ে গেছে। আমি যদি ইনস্টল করি তাহলে আমার এখানে ইনস্টলিং লেখা আসছে এবং ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো এইভাবে সহজেই আমরা লাইভ সার্ভার ইনস্টল করতে পারি। মনে রাখতে হবে, লাইভ সার্ভার ইনস্টল করার আগে কিন্তু আমাদের অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো লাইভ সার্ভার ইনস্টল করার অনেক সুবিধা। আমরা যখনই HTML কোড লিখবো সেটা আমাদেরকে লাইভ দেখাবে, অর্থাৎ আমাদের যেই ডিফল্ট ব্রাউজার আছে আমরা সেই ব্রাউজারে চাইলে এটা লাইভ দেখতে পারবো যে আমাদের কোড কেমন চেঞ্জ হচ্ছে। তো এইখানে আমাদের ফোল্ডারটা ওপেন করা আছে, কিন্তু এখানে কোনো ধরনের ফাইল এখানে নেই। তো ভিজুয়াল স্টুডিও কোড যেটা, সেটা কিন্তু আমাদের HTML এর একটা ইমেট যেই এক্সটেনশনটা আছে সে হচ্ছে বিল্ট ইন, এটা নিয়ে নেয়। তো ইমেট আমাদের অনেক ধরনের হেল্প করে HTML কোড দ্রুত লেখার জন্য। তো আমরা এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করব, তো এই জন্য আমরা একটা নিউ ফাইল এই বাটনে ক্লিক করতে পারি, অথবা যদি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে এই বাটনে। আর যদি আমি এটা রিফ্রেশ করতে চাই, অর্থাৎ আমি অন্য কোনোভাবে আমি ফাইল অ্যাড করলাম এবং এখানে সেটা আসতেছে না, সেক্ষেত্রে আমি এখানে রিফ্রেশ দিব। তো প্রথমে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব এবং আমরা ফাইলটার নাম দিব index.html। তারপর এন্টার প্রেস করলে আমাদের নতুন HTML ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন এডিটর, এটার ভিতরে হচ্ছে index.html, মানে এই এডিটরের মধ্যে আমাদের যে ফাইলটা বর্তমানে ওপেন আছে, আর এটা হচ্ছে আমাদের ফোল্ডারের আন্ডারে। তো এখন আমরা হচ্ছে আমাদের প্রথম HTML ফাইলটা লিখব। এই ফাইলটা যদি আমরা দেখতে চাই, আমরা আমাদের ফোল্ডারে চলে যাব যেখানে আমরা কাজ করতেছিলাম। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ওয়েব ডেভেলপমেন্ট উইথ রাকিব বলে এই ফোল্ডারটার ভিতরে কিন্তু একটা নতুন HTML ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এটা ক্লোজ করে দেব এবং এখানে এসে আমরা HTML লিখব, HTML। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেট এভরিভিয়েশন, অর্থাৎ ইমেট একটা প্যাকেজের হেল্প কি আমরা নিতে চাই কিনা। আমরা কিন্তু কোনো অ্যাঙ্গুলার ব্রেকেট অথবা কোনো কিছুই দিব না, আমরা জাস্ট লিখব HTML। তো HTML লিখে যদি আমি এন্টার প্রেস করি তাহলে সে আমার HTML ট্যাগটাও এনে দিল, সাথে সাথে সে আমার ক্লোজ ট্যাগটাও এনে দিল। তো এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের একটা পাওয়ারফুল ফিচার। আমরা ইমেটের সাহায্যে অনেক দ্রুত কোড করতে পারি। তো সর্বপ্রথম আমরা যেহেতু আজকে হ্যালো ওয়ার্ল্ড এই কোডটা লিখবো, সেই জন্য আমরা এই এক্সক্লামেশন সাইনটা দিব। এক্সক্লামেশন সাইন দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে আমাদেরকে দেখাচ্ছে ইমেট এভরিভিয়েশন। তো আমরা এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের একটা বয়লার প্লেট কোড দিয়ে দিয়েছে, অর্থাৎ যেই কোডটা আমাদের সবসময় দরকার একটা HTML ফাইল ক্রিয়েট করার জন্য। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডক টাইপ, অর্থাৎ আমাদের এই ডকুমেন্ট টাইপ সে বলে দিচ্ছে যে HTML। তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে ইংলিশ, এবং এখানে হেড সেকশন এবং বডি সেকশন দেওয়া আছে। তো যেহেতু আমরা আজকে প্রথম HTML দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখবো, এই জন্য আমরা কি করব, আমরা এই বিস্তারিত জানবো না, আমরা জাস্ট হ্যালো ওয়ার্ল্ডটা টাইপ করব এবং রান করব। তো প্রথমেতে আমরা এখানে লিখবো যে H1, অর্থাৎ আমরা চাই হেডার 1, অর্থাৎ সবচেয়ে বড় হেডারে লিখতে আমরা লিখবো হ্যালো ওয়ার্ল্ড। তো বর্তমানে এইসব ট্যাগ অথবা অন্য সব H1 বডি হেড এগুলো না বুঝলেও কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে এগুলো সম্পর্কে পরিচিত হব। তো আমরা যদি সঠিকভাবে লাইভ সার্ভারটা ইনস্টল করে থাকি তাহলে এখানে আমাদেরকে দেখাবে যে গো লাইভ, অর্থাৎ লাইভ সার্ভারে আমরা গো লাইভ এখানে শো করবে। কিন্তু যদি কোনো কারণে শো না করে তাহলে আমরা একবার এটা ক্লোজ করে আবার এটা ওপেন করতে পারি, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও আমরা রিস্টার্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এখানে গো লাইভটা চলে আসবে। আমরা যদি গো লাইভে ক্লিক করি সেই ক্ষেত্রে আমাদের যে HTML ফাইলটা আছে, অর্থাৎ যে ফাইলের ক্ষেত্রে আমরা গো লাইভ দিয়েছি সেটা হচ্ছে চলে আসবে। তো আমাদের এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের প্রথম হ্যালো ওয়ার্ল্ড HTML এ লেখা হয়ে গেছে। তো যদিও আমরা এখানে অনেক কিছু এখনো অজানা রয়েছে, আমরা অনেক ট্যাগ সম্পর্কে এখনো জানি না, কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড আমরা একটা HTML অথবা আমরা একটা ছোটখাটো ওয়েব পেজ ক্রিয়েট করে ফেলেছি। তো এই ভিডিওতে আমরা জেনেছি কিভাবে HTML দিয়ে হ্যালো ওয়ার্ল্ড একটা প্রোগ্রাম লিখতে হয়। আমরা ভিজুয়াল স্টুডিও কোডের কিছু ফিচার সম্পর্কে জেনেছি, ভিজুয়াল স্টুডিও কিভাবে ইউজ করতে হয় সেটা দেখেছি। পরবর্তী ভিডিওতে আমরা আস্তে আস্তে ভিজুয়াল স্টুডিও কোডের আরো অনেক নতুন নতুন ফিচার ডিসকভার করব এবং সাথে সাথে আমরা HTML এর এই ট্যাগগুলো জানবো। থ্যাংক ইউ।